হাজার বছরেরও বেশি সময় আগে 1917 সালের 2 নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন সদস্য লিওনেল ওয়াল্টার রথচাইল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটি ছিল মাত্র 67 শব্দের, কিন্তু এর তাৎপর্য এত বেশি তা এখনও ধারণ করতে হচ্ছে পৃথিবীকে। এই চিঠিতে ব্রিটিশ সরকারকে ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় বাসস্থান প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছিল। তার এই চিঠিটিই বেলফোর ঘোষণা নামে পরিচিত। সে সময় ফিলিস্তিনে আরব স্থানীয় জনসংখ্যা ছিল 90%-এরও বেশি। ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের লক্ষ্যে একটি ব্রিটিশ আদেশপত্র অথবা ম্যান্ডেট 1923 সালে তৈরি করা হয়েছিল, স্থায়ী হয়েছিল 1948 সাল পর্যন্ত। এ সময় ইহুদি অধিবাসীকে ব্যাপকভাবে সহায়তা করেছিল ব্রিটিশরা। ইউরোপে নৎসিবাদের অত্যাচার থেকে পালাতেও অনেক ফিলিস্তিনে আশ্রয় নিয়েছিল। ক্রমবর্ধমান উত্তেজনা আর বিদ্রোহের সূচনা করেছিল। স্থায়ী হয়েছিল 1936 সাল থেকে 1939 সাল পর্যন্ত। 1936 সালের এপ্রিল নবগঠিত আরব জাতীয় কমিটি ফিলিস্তিনদের ব্রিটিশ উপনিবেশবাদ ও ক্রমবর্ধমান ইহুদি অধিবাসীদের প্রতিবাদে ট্যাক্স প্রদান বন্ধ ও ইহুদি পণ্য বয়কটের মাধ্যমে একটি সাধারণ ধর্মঘট শুরু হয়। এ ধরনের ধর্মঘট 6 মাস স্থায়ী ছিল, তবে নির্মমভাবে দমন করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা। গণগ্রেপ্তার অভিযান শুরু করে বাড়িঘর ধ্বংস করা হয়েছিল। বিদ্রোহের দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল 1937 সালের শেষের দিকে। ব্রিটিশ বাহিনী ও উপনিবেশবাদকে লক্ষ্য করে এই আন্দোলনের নেতৃত্বে ছিল ফিলিস্তিনি কৃষক। 1939 সালের দ্বিতীয়ার্ধে ব্রিটেন ফিলিস্তিনের 30,000 সৈন্য সংগ্রহ করেছিল। সে সময় ফিলিস্তিনের গ্রামগুলোতে বিমান বোমাবর্ষণ কারফিউ জারি করা হয়। ব্রিটিশরা ইহুদি বসতি স্থাপনকারী সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করে সশস্ত্র দলও গঠন করা হয়েছিল। ব্রিটিশ নেতৃত্বাধীন ইহুদি যোদ্ধাদের নিয়ে একটি বিদ্রোহ দমন বাহিনী গঠন করেছিল, যার নাম ছিল স্পেশাল নাইট স্কোয়াড। বিদ্রোহের সেই 3 বছরের মধ্যে 5,000 ফিলিস্তিনি নিহত হয়েছিল। আহতদের সংখ্যা ছিল 15 থেকে 20,000। বন্দী করা হয়েছিল 5,600 ফিলিস্তিনিকে। 1947 সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদি জনসংখ্যা 33% পৌঁছে। সে সময় তারা 6% জমির মালিক ছিল। ফিলিস্তিনকে আরব ও ইহুদি রাষ্ট্রের বিভক্ত করতে জাতিসংঘে 181 প্রস্তাব গৃহীত হয়। ফিলিস্তিনিরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সে সময়, কারণ প্রস্তাবটিতে ফিলিস্তিনের প্রায় 56% ইহুদিদের জন্য বরাদ্দ ছিল, যার মধ্যে বেশিরভাগ উর্বর উপকূলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। সে সময় দেশটির 94% মালিক ছিল ফিলিস্তিনিরা, আর জনসংখ্যা ছিল 67%। 1948 সালের 14 মে ব্রিটিশ ম্যান্ডেট অথবা আদেশপত্র শেষ হওয়ার আগেই ইহুদি রাষ্ট্রের সম্প্রসারণের ফিলিস্তিনি শহর ও গ্রাম ধ্বংস করতে একটি সামরিক অভিযান শুরু হয়েছিল। 1948 সালের এপ্রিলে জেরুজালেমের উপকণ্ঠে দেইর ইয়াসিন গ্রামে 100 জনেরও বেশি ফিলিস্তিনি পুরুষ ও নারী শিশুকে হত্যা করা হয়েছিল। 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত 500টিরও বেশি ফিলিস্তিনি গ্রাম শহর ধ্বংস করা হয়েছিল, যাকে ফিলিস্তিনিরা আরবি ভাষায় নাকবা অথবা বিপর্যয় হিসেবে উল্লেখ করে। গণহত্যার কমপক্ষে 15,000 ফিলিস্তিনি নিহত হয়েছিল। ইহুদিরা সে সময় ফিলিস্তিনের 78% দখল করেছিল, আর অবশিষ্ট 22% বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকা। 1948 সালে 15 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপরেই শুরু হয় আরব ইসরায়েলের যুদ্ধ। 1949 সালের জানুয়ারিতে ইসরায়েল, মিশর, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতির মাধ্যমে তা শেষ হয়। 1947 সালের 5 জুন আরব সেনাবাহিনীর একটি জোটের বিরুদ্ধে 6 দিনের যুদ্ধ ইসরায়েলের গাজা উপত্যকা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, সিরিয়ার গোলান হাইটস ও মিশরের সিনাই উপদ্বীপ সহ ফিলিস্তিনের বাকি অংশ দখল করে। এটি ফিলিস্তিনদের জন্য দ্বিতীয় জোরপূর্বক স্থানচ্যুতি বা নকশা নামে পরিচিত, আর এর আরবি অর্থ বিপর্যয়। সে সময় অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায়ও বসতি স্থাপন শুরু করেছিল ইহুদিরা। 1987 সালের ডিসেম্বরে গাজা উপত্যকায় প্রথম ফিলিস্তিনি ইন্তিফাদা শুরু হয়। সে সময় ইসরায়েলের একটি ট্রাক ফিলিস্তিনের শ্রমিক বহনকারী 2টি ভ্যানের সঙ্গে সংঘর্ষ 4 ফিলিস্তিনি নিহত হয়েছিল। তরুণ ফিলিস্তিনিরা ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাঙ্ক ও সৈন্যদের দিকে ঢিল ছুড়লে দ্রুত পশ্চিম তীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইন্তিফাদা প্রাথমিকভাবে তরুণদের দ্বারা পরিচালিত করা হয়েছিল। পরবর্তী সময়ে এই বিদ্রোহে অংশ নেয় ইউনিফাইড ন্যাশনাল লিডারশিপ। 1988 সালে আরব লীগ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে পিএলও ফিলিস্তিনি জনগণের একমাত্র প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। ইন্তিফাদা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত আছে জনপ্রিয় সংহতি, গণবিক্ষোভ, আইন অমান্য, সুসংগঠিত ধর্মঘট ও সাম্প্রদায়িক সহযোগিতা। ইসরায়েলের মানবাধিকার সংস্থা বিতেসলেমের মতে ইন্তিফাদার সময় ইসরায়েলের বাহিনীর হাতে 1077 ফিলিস্তিনি নিহত হয়েছিল। এর মধ্যে শিশু ছিল 237 জন।
গ্রেপ্তার করা হয়েছিল 1,75,000-এরও বেশি মানুষকে। 1993 সালে আসল চুক্তি স্বাক্ষর ও প্যালেস্টাইন অথরিটি গঠনের মাধ্যমে শেষ হয় ইন্তিফাদা। পিএ চুক্তি ইসরায়েলকে পশ্চিম তীরে 60% ও ভূখণ্ডের ভূমি পানি সম্পদের বেশিরভাগ নিয়ন্ত্রণ দেওয়া হয়। দ্বিতীয় ইন্তিফাদা 2000 সালের 28 সেপ্টেম্বর শুরু হয়েছিল। সে সময় লিকুদ বিরোধী নেতা এরিয়েল শারন জেরুজালেমের পুরাতন শহর ও তার আশেপাশে হাজার হাজার নিরাপত্তা বাহিনী নিয়ে আল আকসা মসজিদ প্রসঙ্গে সফর করেছিল। দ্বিতীয় ইন্তিফাদা 2000 সালের 28 সেপ্টেম্বর শুরু হয়েছিল। সে সময় লিকুদ বিরোধী নেতা এরিয়েল শারন জেরুজালেমের পুরাতন শহর ও তার আশেপাশের হাজার হাজার নিরাপত্তা বাহিনী নিয়ে আল আকসা মসজিদ প্রাঙ্গণে সফর করেছিলেন। ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে দুদিনে 5 জন ফিলিস্তিনি নিহত ও 200 জন আহত হয়েছিল। ঘটনাটি একটি ব্যাপক বিদ্রোহের জন্ম দিয়েছিল। ইন্তিফাদার সময় ইসরায়েল ফিলিস্তিনি অর্থনৈতিক ও অবকাঠামোর নজিরবিহীন ক্ষতি করেছিল। পিএলও নেতা ইয়াসির আরাফাত 2004 সালে মারা যান। তার 1 বছর পর দ্বিতীয় ইন্তিফাদা শেষ হয়। ফিলিস্তিনিরা প্রথমবারের মতো সাধারণ নির্বাচনে ভোট দেয়। সে সময় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় হামাস। 2007 সালের জুনে হামাসের ওপর সন্ত্রাসবাদের অভিযোগ এনে গাজা উপত্যকায় স্থল, বিমান ও নৌ অবরোধের আরোপ করেন ইসরায়েল। গাজা 2008, 2012, 2014 ও 2021 সালের 4টি দীর্ঘস্থায়ী সামরিক হামলা করেছিল ইসরায়েল। হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও কয়েক হাজার বাড়ি, স্কুল, অফিস ও ভবন ধ্বংস করেছিল।